আমরা এমন ব্যবস্থা করবো না ওরা এই দোকানের আশেপাশে আসার সাহস পাবো না। হ্যাঁ 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 উনি ওই দোস্ত পথে সঙ্গী হলে দোষ কি তাতে রাগ করো না সুন্দরী গো আরে লাগলে তোমার লাগে আরো ভালো। এই আপনাদের সমস্যা কি? হ্যাঁ এভাবে পিছু করছেন কেন? অনেকক্ষণ ধরে দেখছি আপনারা আমাদের পিছু করছেন, আপনাদের সমস্যা কি? আরে এটা হলো সরকারি রাস্তা, যার যেভাবে ইচ্ছা সেইভাবে হাঁটবে। কি বলিস দোষ? হ্যাঁ তুই তো ঠিকই কইছ। ও ঠিকই বলছে, আমরা আপনাকে পিছু করতেছি না, আমরা তো আমাকে মতো হাইডা দিতেছি। ওই দোস্ত আমরা যে হ্যাঁ অফিসে ঘুরতেছি হ্যাঁ জানলো কেমনে? আমরা তো আমাকে মতোই আইডিয়া দিতেছি। ননসেন্স করি চল চল। আবার ইংরেজিও কয় মেয়েকে বাপ দেখলে না। চল 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 ও এই বাসায় থাকে ছাত্রী নিবাস, তার মানে আরো অনেক মেয়ে এখানে থাকে। দোস্ত তাইলে তো কি করা যায়? হয় দোস্ত শোন, ওরা যেহেতু এখানে থাকে তাহলে আমাকে আস্তানাটা আমরা ওই চাচার দোকানে বানাবো। তাহলে মনে করো ওরা হেন দোকানে তো কিছু নিতে যাইবই, তখন আমরা মনে কর মজা লবো। আচ্ছা দোস্ত তুই একেবারে একটা ঠিক বুদ্ধি দিছ, চল। ওরা কখন গেছে প্রাইভেটে? এখনো আসতেছে না। ওরা আসলে আবার আমি যাবো। তোরা হাসি মুখে গেলি প্রাইভেটে, মুড অফ করে আইলি, নিশ্চয়ই তো করে সারে পিটাইছে। না আপু আমি করে স্যার পিটাই নাই। তাইলে কি হয়েছে? তোর মন খারাপ কে? কি আর হবে বলো? রাস্তায় কিছু ছেলে আমাদের প্রতিটা দিন ডিস্টার্ব করে আর সবটা সময় আমাদের পিছু নেয়, বিরক্ত লাগে এসব। আজকে তো আমাদের ফলো করতে করতে আমাদের বাড়ি পর্যন্ত এসে গেছে। ও এই কথা? আরে এই যুগের ছেলে পেলেরা একটু এরকমই হয়, ওটা মানায় নিতে হয়। আচ্ছা ঠিক আছে রুমে চল। দোস্ত অনেকক্ষণ ধরে তো বসে রয়েছি, এখনো তো সুন্দরী গো দেখা পাইলাম না। আর একটু ধৈর্য ধর, যেহেতু এখানে থাকে আইবনি এত অস্থির সুখে। আচ্ছা ঠিক আছে, চাচার কাছ থেকে কিছু নে খাই। হ্যাঁ তুই ঠিকই কইছ, আমরা ভাবছি চাচার কাছ থেকে কিছু নিয়ে খাইতে থাকি। আয় চাচা আমাকে দুটো পেনশন দেন তো। জমিদারের বাচ্চার বাপ ধরে ফকিনের মতো আচরণ করে, সারা মাস বইরে দোকানে বাকি খাইতেছে, আবার তা করে বাকি দাও। চাই কি চাচা পেনশন দাও, মনে বাপ দাদার খামার বয়ে নিচার জন্য বেয়াদবের দল জানি কোনকার। ওই দোস্ত ওই যে ওই লম্বা করে একটা মেয়ে আছে না, ও মেয়েটার সাথে একটা খাটা করে একটা মেয়ে না, ওটা কিন্তু আমার পছন্দ করছি। কি রে দোস্ত কি কয়? ওরে নাকি ওই খাটা মাইয়াটা পছন্দ করছে। তাহলে যদি পছন্দ করতো তাহলে মারবার আইলো কে লিগা? তখন মারা রইছিল। দোস্ত তোরা আমার নিয়ে তো ভালো করিস না। ঠিক আছে ঠিক আছে, করবো না কিছুই, ওকে কিছু কইস না। করি দোকানে তো ওই যে ওই বকাটা ছেলেগুলো আছে, এখন দোকানে যাবি? ওরা যাক তারপরে যাই, চল বস। এই দাঁড়া, সবসময় এমনি ভয় পাবো কেন? হ্যাঁ চল যাম দেখি কি করতে হয়। এগুলা দেখে চকলেট দেন আর কি দিবি? এগুলো আচ্ছা ও এগুলা একটা নিচ্ছে। আচ্ছা এই চকলেট দুইটা। হ্যাঁ লাড্ডু দুইটা দেন। হ্যাঁ
লাড্ডু দিতে এই যে লাড্ডু এগুলো দিন লাড্ডু দুইটা না তাহলে আপনাদের এই যে মরিচ হলুদের গুঁড়া চকলেট আর এই দিতেছি হইলো আপনাদের লাড্ডু লাড্ডু কয়টা দুইটা চাচা আপনারা বুঝি এই ছাত্রীবাসী থাকেন না চাচা আমার তরফ থেকে এই যে দুইটা তেলের পিঠা তারপরে এই যে যেগুলো সবকিছু দিয়ে দেন এই আমরা আপনার জিনিস নিব কেন আরে নেন নিজের মানুষ মনে করে নেন এই আপনার সমস্যা কি নিজের মানুষ মানে কি পাইছেন হ্যাঁ সকাল থেকে শুরু করছেন একে তো পিছু নিছেন তারপর আবার আমাদের বাসার সামনে দোকানে এসে আমাদেরকে টিস করতেছেন ফাইজলামি পাইছেন নাকি আরে না ফাইজলামি কি দাও এই রাস্তায় মেয়ে মানুষ দেখলে কি ফাইজলামি করতে মন চায় হ্যাঁ কাকা শুনেন যেগুলো অর্ডার দিয়ে রাখছেন না সেগুলো থাক আমি একটু পরে এসে নিয়ে যাবো হ্যাঁ আর এগুলো দাম আমি একটু পরে দিতেছি এই চল তো এখান থেকে বন্ধু চল পাশের দিকে যাই কি রে ওরে পাড়াইছি মশলা লেগে আর এখনো মশলা নিয়ে আসে না রান্না কখন করবো দেরি হয়ে যাইতেছে বেলা 12টা বেজে গেছে প্রায় কি রে তোরা আইছস মশলা কই মশলা আমি নাই ওই বকাটের ছেলেগুলো দোকানে আছে তো তাই তো বকাটে ছেলে আছে এই জন্য তোরা মশলা আনবি না এখন আমি রান্না করবো কি দিয়ে পরি দেখছস আমি বললাম না মশলাগুলো নিয়ে আসি আপু চিল্লাচিল্লি করবো আচ্ছা এখনো তো রান্না বসানো নাই আফসানা যা তো যাই দেখ ওই বাকাটে পোলাপানগুলা এখনো দোকানে আসছে নাকি না না আমি একা যেতে পারবো না তুই যা আরে না তুই যা বলতেছি এই শুন তোরা দুইজনই যা মশলা নিয়ে আসবি তারপর রান্না করবো যা কাকা হ্যাঁ আমাদের জিনিসগুলো দেন ওইদের তোমার জিনিসপত্রগুলো ওইদিকে রাখছি আর শোনো তোমরা এই পোলাপানের লাগে বেশি ক্যাসাল করবার যায় না এর এলাকার মধ্যে খুব খারাপ পোলাপান 10 টাকা কামাই করার মোরা দেয় না 1200 টাকা আমার দোকানে বাকি ভালো বলে তোমরা লেয়াপড়া করবার ইচ্ছা লেয়াপড়া কইরে তোমরা মানুষের মতো মানুষ হও মতো মানুষ হয় না খাত্তর পোলাপান আচ্ছা দিতাছি কি বলতেছেন 1200 টাকা খাইয়া ওরা দেয় না এটা তো ঠিক না কাকা সমস্যা নেই আপনি দেখবেন এরপরে ওরা আপনার দোকানের আশেপাশেও আসবো না হ্যাঁ আমরা এমন ব্যবস্থা করবো না ওরা এই দোকানের আশেপাশে আসার সাহস পাবো না মা যাই কিছু করো অ্যাকশন ট্যাকশন যাই কিছুই দাও তবে কথা হইলো কি লোক ভালো না এগুলোকে বেশি বাড়াবাড়ি করো না চল আমি তোমার মশলা টসলা দিতেছি আচ্ছা কাকা আমরা যাই আচ্ছা যাও ওদের জন্য আমগো যাওয়া খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে ভালো লাগে না কি রে আফসানা কি ভাবো কি ভাবতেছি এই বাসাটাই তো অনেক দিন ধরে আছি আমরা যদি এই বাসা ছেড়ে যাই কই যাবো অপরিচিত একটা জায়গায় যাবো ভালো লাগতেছে না আমার এই আপু এদিকে আসো তো তুমি কাজ পরে করো হ্যাঁ বল বসো আমরা চিন্তা ভাবনা করছি যে আমরা এই এলাকায় থাকবো না এলাকায় থাকবি না কেন কি হয়েছে তোর আর ওই পোলা করা দেখে তোরা ভয় পাস কেন ওরা কি বাঘ তোর খায়া ফেলাইবো একটা ভালো বুদ্ধি পেয়েছি আমরা কেন বাসা সাথে যাবো অগরে এই এলাকা সারা করবো কেমনে এদিকে একদম ঠিক আচ্ছা তাহলে চল আমরা কাজ শুরু করি হ্যাঁ চল আমরা প্ল্যানটা সাকসেস করে আসি তুমি রান্না করো আমরা প্ল্যান সাকসেস করার পরে অনেক মজা করে খাবার খাবো আচ্ছা ঠিক আছে তাহলে তোরা যা আচ্ছা চল না এই এই যে আপনি না হ্যাঁ 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 উনি ওই দোস্ত তোর দিয়ে ডাকতেছে আসেন এদিকে আসেন আরে আমরা তো ডাক আর কমো না বুঝছ নাই কয়েকদিন যে কিছু ঘুরঘুর করছি মনে এবার প্রিপেয়ার প্রস্তাবটা দিয়ে দিব তোরা থাক আমি গেতাছি
কি ডাকছেন? জি আপনাকেই ডাকছিল। আপনি কি কানে কম শুনেন? আরে না, আমি কানে কম শুনি না। আচ্ছা ঠিক আছে, তাহলে কথাটা বলা যায়। এদিকে আসুন। কি কইলো কিছুই তো বুঝি নাই। এখন যদি আমি কই যে আমি কিচ্ছু শুনি নাই, তাইলে তো আমার বয়টা কব। ম্যাডাম, আপনি যা কইছেন শুনছি, কিন্তু শেষের কথাটা কি জানি বুঝতে পারলাম না। আরেকবার কম দিই। কি রে ও কানে কি কম শুনি নাকি? একবার না দুইবার বললো। আচ্ছা দুইবার যে বললো, একবার মনে হয় ওরে কইছে, আরেকবার মনে হয় আমার কইছে। হইতে পারে। এতবার বলতে হয় নাকি? আপনি কি শুনেন না নাকি? বুঝেন নাই? বুঝছেন? হ্যাঁ বুঝছি বুঝছি। তাহলে আমি এখন যাই। আচ্ছা ঠিক আছে। এইবার যদি শিক্ষা হয়ে থাকে আর জীবনে কোনোদিন কোনো মেরি পিছি করবো না। এই চল ওইখানে দাঁড়াতে আমরা দেখি। দেখবই তো শুরু থেকে শেষ পর্যন্ত সিনেমা। কি রে দোস্ত কি কইলো? আর দোস্ত কিছুই কই নাই। কিছু কই নাই মানে? হ্যাঁ কিচ্ছু কই নাই। এটা কেমন কথা কস? আমরা হেনতনে বইবে দেখলাম তোরা দুইবার দেখে নিল, আর কানে কানে কি জানি কইলো। আর আমার কাছে তুই স্বীকার করতে দোস্ত তোর আমার বিশ্বাস করিস না? দেখ বন্ধু, তুই আঙ্গুল গায়ে তুই চলস, আর আঙ্গুল কাছে স্বীকার করবি না। আমরা দেখলাম তোরা কিছু কইছে। দোস্ত আমার যদি কইতো আমি তো কইতাম আমার কিচ্ছু কই নাই রে দোস্ত। ওই তোর কি কইছে ক? দোস্ত তো আমার বিশ্বাস কর, আমার কিচ্ছু কই নাই। এই পোলাপান যা থেকে যা থেকে দোকানের সামনে মাস্তানি করবার আইছে। শান্তি করে খাস রাস্তা বলা আমার জানি কোন গান। দোস্ত স্যার এনকো ও মেয়ে তোর কি কইছে? তোর আমার বিশ্বাস কর, এই দেখ আমি কানে ধইরে এই মাটির উপরে কানে কইতাছি আমার কিচ্ছু কই নাই। ও বাবা রে, ও বাবা রে। এলাকার মধ্যে এই সমস্ত আড়াইটা বাড়াইটা না, এই সমস্ত অপিন্ন ফৈগুন্ডির পোলা মানে এলাকার মধ্যে একটা যাত্রা শুরু করে দেয়। এলাকার শাসল, এলাকার দোকানদার জেনে না হেনে যায় যা মনে তাই শুরু করে দিবে। কি চাচা কি বুঝলেন? কি বুঝলাম মানে? প্ল্যানটা তো আমাদের ছিল। এই যে এতক্ষণ যেটা ঘটলো কেমন দিলাম? ঠিক মতো দিছ।